নমস্কার বন্ধুরা, আমি হীরা আপনাদের সঙ্গে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আজকে আমি বানাতে চলেছি পটেটো স্টিক্স, যেটা মাত্র 2-3টি উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে এত দুর্দান্ত স্বাদের পটেটো স্টিক্স, যেটা কিন্তু রেস্টুরেন্টে বা ক্যাফেতে গিয়ে খেতে গেলে অনেকটা বেশি পকেট খালি হয়ে যায়। আর বাচ্চারা যদি বাহানা করে তাহলে 10 মিনিটের মধ্যে এরকম টিফিন কিন্তু আপনিও বানিয়ে দিতে পারবেন। বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে যাবে। এরকম লম্বা লম্বা পটেটো স্টিক্স আর একদম ক্রাঞ্চি টমেটো সস কিংবা মেয়োনিজ দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। চলুন তাহলে রেসিপি শুরু করি। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি। আমি এটাকে গ্রেট করে নিচ্ছি। আপনারা যদি চান তাহলে পটেটো ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। মোটামুটি এতে যেন কোনো লাম্পস না থাকে সেটা একটু চেষ্টা করবেন। আর বন্ধুরা, আলুটা কিন্তু গরম অবস্থায় আপনারা ব্যবহার করবেন না। সিদ্ধ করার পরে আলুটাকে কিন্তু ঠান্ডা করে নিয়ে তারপরে এরকম ম্যাশ করে নেবেন। দেখুন, সমস্ত আলুটা আমি ম্যাশ করে নিয়েছি সুন্দর করে, আর কোনো লাম্পস নেই। এইবার আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, কেটে রাখা ধনিয়া পাতা, আর এখানে আমি ব্যবহার করছি চিলি ফ্লেক্স। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ছোটো ছোটো করে কুচিয়ে দিতে পারেন। আর স্বাদটাকে আরও বেশি বাড়ানোর জন্য দিয়ে দিলাম অরিগানো। আর এখানে আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি 2 চামচ, আর 2 চামচ এখানে ব্রেড ক্রাম্বস ব্যবহার করলাম। তারপরে মাখার পরে আমি এটা বুঝবো যে যদি প্রয়োজন হয় তাহলে আমি আরও 1 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করব। প্রথম অবস্থায় আপনারা 2 চামচই ব্যবহার করবেন। যখন একটু মেখে দেখবেন যদি প্রয়োজন হয় তাহলে আর একটু কিন্তু ব্যবহার করবেন। আমার আর 1 চামচের প্রয়োজন হয়েছিল, তাহলে মোট এখানে আমি 3 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। দেখুন, এখন কিন্তু আমার এটা রেডি হয়ে গেছে। ডোটা আমি রেডি করে রেখে দিলাম। এইবার হাতে একটু সামান্য তেল মাখিয়ে আমি এটাকে একটা মন্ড টাইপের বানিয়ে নেব। এইবার এটাকে আমি বেলে নেব। এর জন্য কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিয়েছি আমি। দেখুন, বেশি কিন্তু পাতলা করে বেলবেন না। আমি মোটাটা দেখিয়ে দিচ্ছি কতটা মোটা করে আপনারা এটাকে বেলবেন। দেখুন, এরকম ধরনের মোটা করে আমি বেলেছি। এবার চারপাশ থেকে আমি কেটে নেব। ঘরে যদি বন্ধুরা সেদ্ধ করা আলু থাকে তাহলে কিন্তু 10 মিনিটের মধ্যে এত সুন্দর পটেটো স্টিক্স আপনারা কিন্তু বানিয়ে দিতে পারেন বাচ্চাদের। আর এইটা বাচ্চারা পেয়ে কিন্তু ভীষণ খুশি হয়ে যায়। শুধু বাচ্চারা বলবো কেন, বড়রাও কিন্তু ভীষণ ভালোবাসে এটাকে খেতে। টিফিনের সময়, সকালে, সন্ধ্যায় চায়ের সঙ্গে কিংবা কফির সঙ্গে কিন্তু আপনারা এটা খেতেই পারেন। এইবার চাকুর সাহায্যে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নেব। এই পটেটো স্টিক্সটা কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইয়ের থেকেও অনেক বেশি ভালো লাগে খেতে, অনেক টেস্টি লাগে আর অনেক ক্রিস্পি হয়। টমেটো সসের সঙ্গে কিন্তু পরিবেশন করতে পারবেন, কিংবা সন্ধ্যাবেলা চা কফির সঙ্গে তো অবশ্যই এনজয় করতে পারেন। শুধু বাচ্চারা কেন, বড়রাও কিন্তু ভীষণ খুশি হয়ে যায় এই রেসিপিটা পেয়ে। আর যদি একটা আলু সিদ্ধ করা থাকে তাহলে তো মাত্র 10 মিনিটের ব্যাপার। তেল গরম বসিয়ে দিয়েও আপনারা কিন্তু এটা ঝটপট এটা বানিয়ে নিতে পারেন। আর লম্বা লম্বা একদম ক্রিস্পি পটেটো স্টিক্স আপনাদের রেডি হয়ে যাবে। বাড়িতে কোনো গেস্ট আসলেও কিন্তু আপনারা ঝটপট এটা বানিয়ে দিতে পারেন, তারা কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। দেখুন, কথা বলতে বলতে আমি সমস্তটা কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর ফ্রাইং প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলও গরম হয়ে গেছে। এবার একে একে খুব সাবধানে আমি সমস্ত স্টিকগুলোকে দিয়ে দেবো। আর একটা কথা বলছি বন্ধুরা, তেলটা কিন্তু প্রথম অবস্থায় একটু বেশি গরম করবেন, না হলে আলুটা কিন্তু লেগে যেতে পারে। আর যখন একে একে সমস্তটা ওপরে ভেসে উঠবে তারপরে কিন্তু নাড়াচাড়া করবেন, নইলে কিন্তু ভেঙে যেতে পারে। প্রথম অবস্থায় নাড়বেন না। হালকা একটু কালার আসলে তাহলে কিন্তু নেড়ে চেড়ে দেবেন। অনেক সময় বাড়িতে হঠাৎ গেস্ট চলে আসে, আমাদের মাথায় কোনো আইডিয়া থাকে না কি বানাবো, তখন কিন্তু ঝটপট এরকম ক্রিস্পি ক্রিস্পি পটেটো স্টিক্স ভেজে দিলে গেস্টরা কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। প্রত্যেকেই কিন্তু আপনার রেসিপিটা জিজ্ঞাসা করবে কি করে বানালেন আপনি এই রেসিপিটা। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে কিন্তু একটি লাইক অবশ্যই করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন ভিডিও পোস্ট করব আপনাদের কাছে খুবই সহজে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন, কথা বলতে বলতে সমস্ত স্টিকগুলো কিন্তু আমার ভাজা রেডি। তাহলে ক্রিস্পি ক্রিস্পি পটেটো স্টিক কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন ভিডিওর সঙ্গে।